প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। দাবি করেন, এবার ঈদে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, বরং কোথাও কোথাও আগের তুলনায় কম ভাড়া নেওয়া হচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার থেকে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, যাত্রী সংকটে আগে মূল ভাড়ার থেকে কম ভাড়ার পরিমাণটা সামঞ্জস্য করা হয়েছে। গেল রাত থেকেই সকল পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে, তাই কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী জানান, কোনো প্রকার দাম বাড়ানো হবে না। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অভিযোগের ভিত্তিতে নির্ধারিত গাড়ি ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তির নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে। এই যাত্রার খবর জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী এইচ.এম. মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, এই যাত্রা কি খবর দেখছেন এবং যাত্রীরা কি আসলে নিরাপদে এবং স্বস্তিতে কোনো বাড়তি ভাড়া ছাড়াই বাস যাত্রায় করতে পারছেন কিনা জানাবেন। মুশফিক, বাসে করে যাওয়ার যে গল্পটা সেটা একটু ভিন্ন। আপনি যেটি বলছিলেন একটু আগে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সেটি সরকারের পক্ষ থেকে বলা হলেও না নেওয়ার কথা বলা হলেও আসলে আমরা এখানে সরেজমিনে কথা বলেছি এবং সেখানে বেশ কয়েকজন যাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের নির্ধারিত যেই ভাড়া তার চেয়ে ১০০ বা অনেক ক্ষেত্রে ২০০ বা ৩০০ এরকম অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যদিও আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে বাস মালিক বা এখানে যারা রয়েছেন কাউন্টারের দায়িত্বে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে না, এরকম তারা এই অভিযোগটি অস্বীকার করছেন। তারা এটি প্রতারণায় আশ্রয় নিচ্ছেন যে টিকিটে ওই মূল্যই দেওয়া হচ্ছে যেই মূল্যটা আসলে তারা নির্ধারণ করে দেয়া হয়েছে আগে থেকেই, কিন্তু তাদের সিট নেই এই অজুহাত বলে বাড়তি ভাড়া তারা আদায় করছেন। তো এই অবস্থার মধ্যে এক ধরনের ভোগান্তি তারা নিয়ে যাত্রীরা কিন্তু বাসে করে যাচ্ছে। তবে যাত্রীদের অতিরিক্ত চাপের যেই চিত্র আমরা দেখি ঈদের আগে, সেই চাপটি দেখা যাচ্ছে না। এর কারণ হতে পারে যে অনেকেই কিন্তু আগেভাগেই বাড়িতে রওনা হয়ে গিয়েছেন। তবে ঈদের যেই প্রচুর ভিড় থাকে বাড়ি ফেরার, সেটি হয়তো আরও দুদিন পরে আমরা বাসে করে দেখতে পারবো। এখন যে দূরপাল্লা যে বাসগুলো, সেই বাসের যাত্রীরা মূলত যাচ্ছেন, তবে পরিবার সহ যাচ্ছেন, আনন্দ নিয়ে যাচ্ছেন। তবে এই যে বাড়তি ভাড়া আদায়ের যেই অভিযোগ, সেই জায়গাটা যদি বাদ দিই তাহলে এক ধরনের প্রশান্তি নিয়ে যাচ্ছেন, কারণ তারা আসন কিন্তু পাচ্ছেন না এমনটা না। যেরকমটি হয় যে একদম শেষ সময়ে অনেকে দাঁড়িয়ে পর্যন্ত যান, ঝুঁকি নিয়ে যান, সেই ঝুঁকি নেওয়ার চিত্রটা আমরা দেখিনি। এখানে একটু পরপরই বাস ছেড়ে যাচ্ছে এবং খুব এই বাড়তি ভাড়া আদায় ছাড়া বেশ প্রশান্তি নিয়ে আসলে বাড়ি ফিরছেন। তো এখন পর্যন্ত সবশেষ এই ছিল তথ্য। মুশফিক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে জানছিলাম ঈদ যাত্রার খবর।